ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসার। একজন আহ্বানকারী আহ্বান করবে, একসাথে সবাই তার আহ্বানটা শুনতে পাবে, সবাই একসাথে তাকাবে। তাকানোর পর আল্লাহ নবী বলেন, কোটি কোটি মানুষগুলো একসাথে তাকায়া দেখবে, তাদনু শামস, সূর্যটা কাছাকাছি চলে আসছে, ঘামায়া যাবে। কারো কারো ঘাম এত পরিমাণ হবে ৭০ জিরআ, তাকায়া দেখবে ৭০ গজ পর্যন্ত ঘাম আর ঘাম। ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘামের মধ্যে হাবুডুবু খাবে। হাত্তা ইয়াবলুগা আযানাহুম, কান পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। মানুষ পেরেশানির মধ্যে থাকবে। সবাই সেদিন বলবে, হাল তাদরুনা, তোমরা কি জানো কি কঠিন পেরেশানির মধ্যে আছি আমরা? আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা ইলা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা। আচ্ছা, আমরা কি বিপদের মধ্যে আছি দেখো না? আমাদের জন্য এমন কাউকে কি খুঁজে বের করবে না, যেই ব্যক্তি আমাদের পক্ষ হয়ে এমন কাউকে তালাশ করবে যে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। হাত্তা ইউরিহানা মিন মাকানিনা, যাতে আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি দিয়ে দেয়, এমন কাউরে কি তোমরা খুঁজবা না? ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন আলাইকুম বিআদাম, একজন আরেকজনকে বলবে তোমরা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, সবাই আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, ও আদম আপনি হলেন বাশারের পিতা, মানুষের পিতা। কার পিতা? সবাই বলেন কার পিতা? মানুষ কিসের তৈরি? হ্যাঁ, মাটির তৈরি। ঠিক আছে নি? আকীদা ভিন্ন আকীদা পোষণ করেন না, ঝামেলা হবে। আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। সমস্ত মানুষগুলা হলো আদম সন্তান। আদম যেহেতু মাটির তৈরি, সন্তানও মাটির তৈরি। কেউ যদি বলে ঈসা নবীর তো বাবাই না, ঈসা নবী কিসের তৈরি? হ্যাঁ, ঈসা নবীর জন্মগত বাবা নাই ঠিক, কিন্তু ঈসা নবীর আদি পিতা আদম। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওমিন যুররিয়াতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইউনুস ওয়া লূত। এই যে ঈসা নবী যুররিয়াত, ঈসা নবী কি যুররিয়া না? তো ঈসা নবীর যদি আব্বা না থাকে উনি যুররিয়া হয় কেমনে? হ্যাঁ, ঈসা নবীর জন্মগত পিতা নাই, আদি পিতা কে? হ্যাঁ, ঈসা নবীও আদম সন্তান, মাথায় রাখবেন। এই কথা বলার সুযোগ নাই, ঈসা নবীর তো আব্বা নাই, তিনি কিসের তৈরি? এরপরেও জবাব আছে সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াত, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো। সবাই গিয়ে বলবে, আনতা আবুল বাশার, আপনি বাশারের পিতা। খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছে। রূহ মানে হুকুম, আল্লাহর হুকুম যতদিন থাকবে আপনি ততদিন বেঁচে থাকবেন, এই রূহ আপনার মাঝে দিয়ে দিয়েছে। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে হুকুম করেছে তারা আপনাকে সিজদা দিয়েছে। আলা তারা ইলা মা নাহনু ফীহি ইশফা লানা ইলা রাব্বিকা, বাবা আদম আমাদের জন্য রবের কাছে সুপারিশ করেন। কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? আদম নবী বলবে, নাফসি নাফসি নাফসি, আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই। ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা, আল্লাহ আমারে গাছের কাছে যাইতে নিষেধ করেছেন। ওয়া কদ আসাইতুহু, আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গেছে। আসাইতুহু, নিষেধাজ্ঞা পালনে অন্যরকম হয়ে গেছে। ইন্না রাব্বি কদ গাদিবা আল-ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাব বাদাহু ক্বাবলা, আমার রব আজকে এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করে নাই, ভবিষ্যতে কখনো করবে না। আমি আমার টেনশনে আছি, আল্লাহ আমারে বলছে গাছের কাছে যাইতে নিষেধ করছে। যদি আজকে বলে কেন গাছের কাছে গেলেন, আমি কি জবাব দিব? আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি সারা অন্য কারো কাছে যাব। পরে ঘুমাইবেন না আপনারা? আর একটু পরে ঘুমাবো নি। সহিহ বুখারীর 1142 নম্বর হাদিসের বর্ণনা। ঠিক যখন ঘুমাইবেন, قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم 3 عقاد إذا هو نام, আমি আপনি যখন ঘুমাই শয়তান মাথার পিছনে 3টা গিট দেয়। তোরে বলেন কয়টা? ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, প্রত্যেক গিট দেওয়ার সময় কয় ঘুমাও, আরো ঘুমাও, অনেক রাত আছে, বাকি আছে, ঘুমাও ঘুমাও ইবলিস। তবে এই হাদিস পড়ার সময় আমি আবার মাঝে মাঝে হাসি, কেন জানেন? আমি কই ইবলিস তো অনেকে এটা বলতেই পারে না, কারণ অনেকে তো 4টা পর্যন্ত ঘুমাই না আমাদের দেশে, বিশেষ করে 3টা 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, এটা আমার ভালো বিশ্বাস আর কি, বাকিটা আল্লাহ জানে।
এই কারণে ইবলিস সুযোগ পায় না। ওই যে তাহাজ্জুদ, আমার বিশ্বাস তাহাজ্জুদ পড়ে নাইলে ঘুমায় না, কিনলে এত তো এই জন্য ইবলিস কয় তোমরা তো আমারই নিয়ে আসো, আমি আর কি গিটটা দিব। বলেন আমরা ঘুমাইলে কয় গিট দেয়? প্রতি গিটের সময় কি কয়? ঘুমাও, আরো ঘুমাও, রাত বাকি আছে এখন, ঘুমাও, রাত বাকি আছে। ফাইনিস্তাই কজা, বান্দা যখন জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হওয়ার পর যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা যখন পড়ে, পারেননি সবাই? এই দোয়াটা যখন পড়ে ইনহাল্লাত উকদা, একটা গিট খুলে যায়। আর রইছে কয়টা? দুইটা। ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদাতুন, আরেকটা গিট খুলে যখন ওই বান্দা ওযু করে, সাথে সাথে আরেকটা গিট খুলে যায়। রইল কয়টা? ওয়া ইন সাল্লাহ, বান্দা যখন ফজরের নামাজ আদায় করে, ইনহাল্লাত উকদাতুন, 3 নাম্বার গিটটাও খুলে যায়। ফাসবাহা নাশীতান নাফস, বান্দা উৎফুল্ল মনে তার সকালটা শুরু করে। উৎফুল্ল মনে, কি মনে? উৎফুল্ল। আমার একটা কিতাব আসবে ইনশাআল্লাহ, উৎফুল্ল মনে প্রভাত আসবে, লেখালেখি চলতেছে। তো উৎফুল্ল মনে বান্দা তার সকালটা শুরু করে। এখন আমরা তো আপনার উৎফুল্ল মন কি, ওই যে হযরতে ঘুমাইতে চাইতে, উৎফুল্ল মন করতে পাইবেন। ভোরের হাওয়া কত উপকারী, এই হাওয়া আমরা নিচ্ছি না। সহিহ বুখারী 3343 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, নুসিরতু বিস-সাবা, আমাকে ভোরের হাওয়া দ্বারা সাহায্য করা হয়েছে। ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর, পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, আর ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। ভোরের হাওয়ায় সব ঘুমায়, সাহায্য কই? তিরমিজি শরীফের 1212, মানে 12 কত হয়? 1212। قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لي امتي في بكورها, আল্লাহ আমার উম্মতের ফজরের সময়, ভোর বেলার সময়টাতে আপনি ভরপুর বরকত দিয়ে দেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী সখর আল গামিদি তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা বাআসা সারিয়াতান আও জাইশা বাআসা আউয়ালান নাহার, আল্লাহ নবী যখন ছোট বড় কোন দল জিহাদের ময়দানে পাঠাইতেন, সকাল সকাল পাঠাইতেন, যেন সকালের বরকত নিয়ে তারা বের হয়ে যায়। সাহাবী বর্ণনাকারী, তার নাম সখর, ওয়া কানা রাজুলান তাজিরা, সাহাবী সখর ছিলেন একজন ব্যবসায়ী। এই সাহাবী সখর যখন ব্যবসার কাজে কাউরে পাঠাইতেন, সকাল সকাল পাঠাইয়া দিতেন। তিনি বলেন, এই সকাল সকাল ব্যবসা করার কারণে আল্লাহ আমারে ভরপুর বরকত দিয়ে দিছে। ওই যে অনেকে দেখবেন সকালে শাকসবজি বেচে, আরে এরা যদি ফজর পড়তো আল্লাহ ভরপুর বরকত দিত। শাকসবজি বেচে তো ওই সময় আপনি বরকত, কিন্তু ফজরটা অনেকে পড়ে না, যদি পড়তো ভরপুর বরকত পেয়ে যাইতো। কারণ ভোরের হাওয়া, ওই সময়ের বরকতটা, এটা রাসূল বলেন নুসিরতু বিস-সাবা, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। এই জন্যই তো হেফজখানার ছাত্রগুলোরে 3:30 4টা 4:30টায় কেন উঠিয়ে দেওয়া হয়? ভোরের হাওয়ায় তার মেধা শার্প থাকে, মেধা ভালো থাকে। ওই জন্য ওই সময় ওই বাচ্চা ছেলেটা সুন্দরভাবে তাড়াতাড়ি কোরআন মুখস্থ করে ফেলছে, এমনি উঠায় না তাদেরকে। এই জন্য প্রতিবাদ আন্দাজি করেন না যে কেন এত তাড়াতাড়ি উঠায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বুঝে শুনুন। তো আগের কথায় ফিরে যাই, চলেন। তো বলছিলাম, ইবলিস কিয়ামতের মাঠে বলবে, আমারে কিছু বলবা না, আমার দোষ নাই, সব দোষ তুমি। ইবলিস বলবে। এটা হলো কাফেরের হালাত। ইমানদার যারা, ইমানদার গুনাহগার, ইমানদার গুনাহগার, তাদের কি হালাত হবে ওই মাঠে? মুসলিম শরীফের 987 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, স্বর্ণ আর রূপা যাদের আছে তারা যদি যাকাত না দেয়, কি না দেয়? জোরে বলেন। নবীজি বলেন, যাকাত যদি না দেয়, সুফিহাত লাহু সাফাইহু মিন নার, ওই স্বর্ণ আর রূপা আগুনের মধ্যে গলানো হবে, গলানোর পর পাত বানানো হবে। আজকে স্ত্রীর দোকানে যাবেন, লন্ডির দোকানে যাবেন, যাওয়ার পর লন্ডি করে যেটা দিয়ে হাতটা এটার নিচে রাখবেন, গরমটার নিচ, পারবেন না? এইভাবে স্বর্ণ রূপা গলাইয়া লন্ডির মতো বানানো হবে, পাতের মতো। বানানোর পর ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে এটারে সেক দিয়ে গরম দেওয়া হবে। ফায়ুকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, ওইটা দিয়া যাকাত যে দেয় নাই স্বর্ণ রূপার, তার পার্শ্ব, তার কপাল আর তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে।
পার্শ্ব, কপাল আর পিঠের মধ্যে। কুল্লামা বারাদাত, ওটা যখন ঠান্ডা হয়ে যাবে, উইদাত, আবার গরম করা হবে। এইভাবে তাকে, এটা কিন্তু জাহান্নামে না, কিয়ামতের মাঠে যে স্বর্ণ রূপার যাকাত দেয় না তারে ফি ইয়াউমিন, শাস্তিটা হবে একদিন। জোরে বলেন কয়দিন? জোরে বলেন কয়দিন? কানা মিকদারুহু 50 আলফ সানা, একদিনের মেয়াদ হবে মাত্র 50,000 বছর। একদিনই ঠিক আছে, 50,000 বছর একদিনের পরিমাণ। সাহাবীরা প্রশ্ন, আরেকটা মাসালা শুনেন, আমাদের অনেক মা বোনদের স্বর্ণ আছে 1.5 ভরি 2 ভরি, ঠিক না? তো হেরা মাথায় নিয়ে বসে রয়েছে, আমার তো আর 7.5 ভরি নাই, মাথায় নিয়ে বসে রয়েছে। যাদের রূপা আছে চিন্তা করে, আমার কি আর 52.5 তোলা রূপা আছে? এটা চিন্তা করে। তো হের যে ব্যাংকে 30,000 টাকা আছে, এটা কিন্তু পায় না। কারো 1.5 ভরি স্বর্ণ আছে, আবার টাকাও জমা আছে। এই স্বর্ণ, টাকা, রূপা সব মিলাইলেও যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তার উপরে যাকাত আসবে। 7.5 ভরি স্বর্ণের মাসালা কখন? যার শুধু স্বর্ণ আছে আর কিচ্ছু নাই, তার যদি 7.5 ভরি হয়, তাহলে এটার উপর যাকাত। 52.5 তোলা রূপার মাসালা তখন, যার রূপা ছাড়া আর কিচ্ছু নাই, তিনি শুধু রূপার মালিক, তাহলে 52.5 তোলা। কিন্তু আমাদের এই এলাকার এক মা, এক বোনের কিছু স্বর্ণ, কিছু রূপা, আবার কিছু টাকা জমা আছে। এই টাকা, স্বর্ণ, রূপা তিনটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থের মালিক তিনি হয়, তার উপরে যাকাত আসবে। 1 ভরি স্বর্ণ, 1 ভরি রূপা, কথার কথা 30,000 টাকা। 1 ভরি স্বর্ণের দাম, 1 ভরি রূপার দাম আর 30,000 টাকা, তিনটা যোগ করবেন। করার পর অর্থ কত হয় দেখবেন, ওই অর্থের উপর যাকাত আসবে। তাহলে শুধুমাত্র স্বর্ণ, আমার তো মাত্র 1.5 ভরি আছে, এটা বুঝে দেখে না। এখন যেগুলো বিয়ে করছে এরা কয় আজকে বোর্ড টাকা সব ব্যাংক থেকে নিয়ে নেব। আজকে নিল, আগে যে দেন নাই হেঁড়ে দিয়ে দিয়ে চিন্তা করতেছে বউর মালিক বানায় ভুল হয়েছে, কারণ এর তো এরকম জাকাত আসছে। ভুল তো হয় না, আপনার সঠিক হয়েছে। জাকাত যে অতীতে দেন নাই দিয়ে দিয়ে, কিন্তু খবর আছে মাত্র 50,000 বছর আপনার কিন্তু ইমান আছে, কিন্তু আপনাকে শেখ দেওয়া হবে, তাপ দেওয়া হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ফাল ইবিলু ইয়া রাসূলুল্লাহ, যারা উটের মালিক তাদের কি হবে? সাহাবীরা উট পালতেন, তাই প্রশ্ন করলেন। নবীজি বললেন, কেউ যদি উটের যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে বুতিহালাহা বিকাইন কারকার, সমতল একটা ভূমির মধ্যে তাকে শোয়ানো হবে। ওটার উটের বাচ্চা আসবে, আসার পর ফাতাতাউহু বিআখফাফিহা ওয়া তাআদ্দুহু বিআফওয়াহিহা, উট পা দিয়ে তারে মারাইতে থাকবে আর মুখ দিয়ে তাকে কামড়াইতে থাকবে 50,000 বছর। কিয়ামতের মাঠ, এটা জাহান্নামে না, কিয়ামতের মাঠ। এবার বাংলাদেশীরা শুনেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ফাম্মাল বাকারু ওয়াল গনামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর গরু ছাগলের হক যারা আদায় করে না, কিসের? ওই যে ফার্ম আছে না অনেকের, ফার্ম গরুর, এরা কিন্তু মাসালার আওতায়, গরুর যাদের বিজনেস করে মাসালার আওতায়, এদেরকে বলবেন মুফতি সাহেব দেন, 1-2টা গরু যাদের, এদের ভিন্ন কথা, কিন্তু যাদের ফার্ম আছে তারা কিন্তু মাসালার আওতায় এসে যাবে। রাসূল বললেন, যারা গরু ছাগলের হক আদায় করে না, কিয়ামতের ময়দানে তাদেরকে সমতল ভূমিতে শোয়ানো হবে। গরু এইভাবে আসবে যে তার 2টা শিং থাকবে, লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা, একটা শিং ভোতাও থাকবে না, বাঁকাও থাকবে না, ভাঙাও থাকবে না, সব খাড়া খাড়া শিং। এই শিং দিয়ে তারে গুতাবে আর পা দিয়ে মারাবে 50,000 বছর। এবার যারা টাকার মালিক, এরা মনে মনে আমরা বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আসলে বেঁচে গেছে। সহিহ বুখারীর বর্ণনা 4565 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যারা আল্লাহ সম্পদ দিয়েছে যদি যাকাত না দেয়। এই জায়গায় সম্পদ দ্বারা উদ্দেশ্য টাকা পয়সা, সোনা রূপা, যত সম্পদ হয়, কাউরে যদি আল্লাহ সম্পদ দেয়, যদি যাকাত না দেয়, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান, এই সম্পদ কিয়ামতের ময়দানে বিষধর টেকু সাপে রূপান্তর হবে। এই সাপটা তার গলার মধ্যে পেঁচানো হবে। সাপের 2 চোখের উপর 2টা কালো চিহ্ন থাকবে। ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাই, 2 চলের মধ্যে সাপ এইভাবে ধরবে, ধরার সময় বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত খাজানা, আমারে তুমি যাকাত দাও নাই, তাই আজকে আমি তোমাকে খাবো, কারণ আমি তোমারে যাকাত দাও নাই, এজন্য আমি সাপ হইছি, এখন তোমারে খাবো। এই কথা বইলা নবীজি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে যাকাত দেয় না, তারা যেন এটা মনে না করে এটা তাদের জন্য কল্যাণ, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, তারা যে কৃপণতা করে যাকাত দেয় নাই, এই সম্পদটাকে সাপে রূপান্তরিত করে তাদের গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ।
এ হলো কিয়ামতের ময়দানে ইমানদার গুনাহগারের অবস্থা। আর যারা মুত্তাকি হবে তাদের কি অবস্থা হবে? সূরা ইউনূসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয়ের বাস্তবায়ন না ঘটিয়ে, চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। এ হলো মুত্তাকি ইমানদারদের অবস্থা। কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন হাসরের মাঠে জমা হবে, সবার কঠিন অবস্থা থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস, কিতাবুত তাফসীর বাবু যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। তাফসীর অধ্যায় শিরোনামের নাম হলো তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহ নবীর সাথে কিস্তিতে ভ্রমণ করিয়েছি। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। লম্বা হাদিস, একটু মন দিয়ে শুনেন। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন, নবীর কাছে গোশত আনা হয়েছে, গোশত। ফারুফিয়া ইলাইহি যিরা, আল্লাহ নবীরে রানের সামনের অংশটা দেওয়া হয়েছে। ওয়া কানাত তুজিবুহু, রানের সামনের অংশ নবী পছন্দ করতেন। ফানাহাশা মিনহা নাহশাতান, আল্লাহ নবী রান থেকে এইভাবে কামড় দিয়ে খাইলেন। কামড় দিছেন, কামড় দিয়ে রান থেকে খাইলেন। আজকে থেকে যারা চিকেন খাবেন বিভিন্ন দোকানে গিয়ে, রানের অংশটা নিলে কি করবেন? কামড়ানোর সময় চিন্তা করবেন যে নবী রানের অংশ পছন্দ করতেন, আবার এইভাবে কামড় দিয়ে খাইতেন। নিয়তটা খালি আনবেন, ইনশাআল্লাহ রাসূলের সাথে মহব্বত তৈরি হবে। যে নবী এইভাবে রান খাইতেন আর এইভাবে কামড় দিতেন, এরকম একটু মাথায় আনবেন। কামড় দেওয়ার পর রানটা এইভাবেই রইছে। এরপরে নবী বলেন, আনা সাইয়্যিদু নাসি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি হব সমস্ত মানুষের নেতা। নবীজি বলেন, হাল তাদরুনা মিম্মা যাকা, জানোনি তোমরা কিয়ামতের ময়দানে আমি কিভাবে মানুষের নেতা হব? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ, কিয়ামতের ময়দানে পূর্বাপর সকল মানুষকে একটা মাঠের মধ্যে উপস্থিত করা হবে। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসার, একজন আহ্বানকারী আহ্বান করবে, একসাথে সবাই তার আহ্বানটা শুনতে পাবে, সবাই একসাথে তাকাবে। তাকানোর পর আল্লাহ নবী বলেন, কোটি কোটি মানুষগুলো একসাথে তাকায় দেখবে তাদনুশ শামস, সূর্যটা কাছাকাছি চলে আসছে, ঘামায়া যাবে। কারো কারো ঘাম এত পরিমাণ হবে ৭০ জিরআ, তাকায় দেখবে ৭০ গজ পর্যন্ত ঘাম আর ঘাম। ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘামের মধ্যে হাবুডুবু খাবে। হাত্তা ইয়াবলুগা আযানাহুম, কান পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। মানুষ পেরেশানির মধ্যে থাকবে। সবাই সেদিন বলবে, হাল তাদরুনা, তোমরা কি জানো কি কঠিন পেরেশানির মধ্যে আছি আমরা? আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা ইলা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, আচ্ছা আমরা কি বিপদের মধ্যে আছি দেখো না? আমাদের জন্য এমন কাউকে কি খুঁজে বের করবে না, যেই ব্যক্তি আমাদের পক্ষ হয়ে এমন কাউকে তালাশ করবে যে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। হাত্তা ইউরিহানা আনিল মাকানিনা, যাতে আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি দিয়ে দেয়, এমন কাউরে কি তোমরা খুঁজবা না? ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন আলাইকুম বিআদাম, একজন আরেকজনকে বলবে তোমরা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, সবাই আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, ও আদম আপনি হলেন বাশারের পিতা, মানুষের পিতা। কার পিতা? সবাই বলেন কার পিতা? মানুষ কিসের তৈরি? হ্যাঁ, মাটির তৈরি। ঠিক আছে নি? আকীদা ভিন্ন আকীদা পোষণ করেন না, ঝামেলা হবে। আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। সমস্ত মানুষগুলা হলো আদম সন্তান। আদম যেহেতু মাটির তৈরি, সন্তানও মাটির তৈরি। কেউ যদি বলে ঈসা নবীর তো বাবাই না, ঈসা নবী কিসের তৈরি? হ্যাঁ, ঈসা নবীর জন্মগত বাবা নাই ঠিক, কিন্তু ঈসা নবীর আদি পিতা আদম। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওমিন যুররিয়াতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইউনুস ওয়া লূত। এই যে ঈসা নবী যুররিয়াত, ঈসা নবী কি যুররিয়া না? তো ঈসা নবীর যদি আব্বা না থাকে, উনি যুররিয়া হয় কেমনে? হ্যাঁ, ঈসা নবীর জন্মগত পিতা নাই, আদি পিতা কে? হ্যাঁ, ঈসা নবীও আদম সন্তান, মাথায় রাখবেন।
এই কথা বলার সুযোগ নাই, ঈসা নবীর তো আব্বা নাই, তিনি কিসের তৈরি? এরপরেও জবাব আছে সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াত, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো। সবাই গিয়ে বলবে আনতা আবুল বাশার, আপনি বাশারের পিতা। খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছে। রূহ মানে হুকুম, আল্লাহর হুকুম যতদিন থাকবে আপনি ততদিন বেঁচে থাকবেন, এই রূহ আপনার মাঝে দিয়ে দিয়েছে। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে হুকুম করেছে তারা আপনাকে সিজদা দিয়েছে। আলা তারা ইলা মা নাহনু ফীহি ইশফা লানা ইলা রাব্বিকা, বাবা আদম আমাদের জন্য রবের কাছে সুপারিশ করেন, কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? আদম নবী বলবে নাফসি নাফসি নাফসি, আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই। ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা, আল্লাহ আমারে গাছের কাছে যাইতে নিষেধ করেছেন। ওয়া কদ আসাইতুহু, আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গেছে। আসাইতুহু, নিষেধাজ্ঞা পালনে অন্যরকম হয়ে গেছে। ইন্না রাব্বি কদ গাদিবা আল-ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলা ওয়া লা ইয়াগদাব বাদাহু ক্বাবলা, আমার রব আজকে এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করে নাই, ভবিষ্যতে কখনো করবে না। আমি আমার টেনশনে আছি, আল্লাহ আমারে বলছে গাছের কাছে যাইতে নিষেধ করছে, যদি আজকে বলে কেন গাছের কাছে গেলেন, আমি কি জবাব দিব? আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ নবীর কাছে যাও। সবাই নূহ নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে ইয়া নূহ ইন্নাকা আনতা আউয়ালুর রাসূল, নূহ আপনি হলেন সর্বপ্রথম রাসূল ইলা আহলিল আরদ, দুনিয়াবাসীর কাছে। শিরিক দেখা দিল দুনিয়াতে, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিল, শরীয়ত দিয়ে সর্বপ্রথম রাসূল হিসাবে আল্লাহ আপনারে দুনিয়াতে পাঠাইলো। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকর গুজার বান্দা। আমাদের বিপদ কি আপনি দেখেন না? একটু রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি, আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিছে, এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করেছি। আজকে যদি আল্লাহ বলে আপনারে একটা দোয়া দিলাম করার জন্য, এই দোয়াটা আপনি আমার বান্দাদের পক্ষে করতে পারতেন, আপনি আমার বান্দাদের বিরুদ্ধে করলেন, সবগুলারে আমি পানির নিচে ডুবাইয়া মারলাম। আল্লাহ যদি বলে ফেলে আমি কি বলবো? ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও। সবাই ইব্রাহিম নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে ইয়া ইব্রাহিম আনতা নাবিয়্যুল্লাহ ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি আল্লাহর নবী এবং দুনিয়াতে প্রথম খলিল। প্রথম তো আরেকজন কে? হ্যাঁ, ইব্রাহিম নবী খলিল না? আরে ইব্রাহিম কোন নবী খলিল বলেন না? তো আমি অনুবাদ করছি প্রথম খলিল, তো আরেকজন কে? দ্বিতীয়টা কে আছে কেউ? এজন্য মাহফিলে আসবো শিখতে, বলেন কি নিয়তে আসবো? ইব্রাহিম নবী খলিল, এটা সঠিক কথা, আমাদের নবীও খলিল। সুবহানাল্লাহ। দলিল ইন্তেকালের 5 দিন আগে বলছে, মুসলিম শরীফের বর্ণনা, ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম নবীরে যেমন খলিল হিসেবে গ্রহণ করছে, আমাকেও খলিল হিসেবে গ্রহণ করছে। তো খলিল কয়জন হইল? 2 জন। এজন্য আমাদের নবী নবিয়ুল্লাহ, খলিলুল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীরে বলবে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়াতে 3টা কথা আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গেছে, আমি ডাইরেক্ট না বলে একটু অন্যভাবে বলেছিলাম। আল্লাহ যদি বলে ডাইরেক্ট কথা একটু অন্যভাবে কেন বললেন, কি জবাব দিব? জাতি আমারে বলছে মেলায় চলো, আমি বলছি ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। আমার টার্গেট ছিল শিরিক করাটাই তো অসুস্থতা, এই জন্য আমি বলছি অসুস্থ মানে মানসিক অসুস্থ। আল্লাহ যদি বলে এমন কথা কেন বললেন, যেই কথায় আপনার উদ্দেশ্য ছিল মানসিক অসুস্থ, জনগণ বুঝছে আপনি হলেন শারীরিক অসুস্থ। আপনি এমন শব্দ কেন বললেন, যেই শব্দে আপনার উদ্দেশ্য আপনি মানসিক অসুস্থ, জনগণের উদ্দেশ্য আপনি শারীরিক অসুস্থ, এমন কথা আপনি কেন বললেন? যদি বলে ফেলে আল্লাহ, ইব্রাহিম নবী কোনো অন্যায় করে নাই, সঠিক কথাই বলছে, কিন্তু ওনার মনে হবে যে আমারে বললে কি বলবো। 2 নাম্বার, জাতি মেলায় গেছে, আমি গিয়ে হেদের ঘরে গিয়া আমি সব খোদাগুলারে টুকরা টুকরা করে ফেলছি। টুকরা করে ফেলার পর ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম, সবগুলা টুকরা টুকরা করে ফেললেন ইব্রাহিম নবী, বড়টা সারা। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যেন সবাই বড়টার কাছে যায়, গিয়া বলবে কিও বড় খোদা সাহেব, বড় নাকি? ছোটগুলারই অবস্থা কেন? বড়টার কাঁধে কুরআন ঝুলাই দিচ্ছে।
তো সবাই আসার পর ওই ঘরে ঢুকার পর দেখি কি সবগুলা টুকরা টুকরা, একটা সারা। সবাই বলা বলি করলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে করলো এগুলা? যে করছে সে জালেম। জনগণের মধ্যে একদল বলল, সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম, ইব্রাহিম নামে একটা ছেলে এদের সমালোচনা করতে শুনছি, সন্দেহ হয় সে করছে কিনা। কয় ডাকো। ডাকার পর কয়, ইব্রাহিম আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, আমাদের খোদাদের সাথে তুমি করছো এগুলা? ইব্রাহিম নবী কয়, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, ফাআলাহু কাবীরুহুম হাযা। কয় তাদের এই বড়টা করছে, তাদের এই বড়টা করছে। মানে কি? মানে আমি তাদের এই বড়টা করছে। এটা বালাগাত শাস্ত্রে দুরুসুল বালাগাত আর মুখতাসারুল মানি বললে একদম সহজ বিষয়টা। তাদের এই বড়টা করছে। এই বড়টা মানে, আরে এরা কি বড় নাকি? এরা মানুষের বানানো, এদের চেয়ে আমি বড়, আমি করছি। এরা মনে করছি কি ওই বড়টা। আর ইব্রাহিম নবীর উদ্দেশ্য আমি বড়টা। আল্লাহ যদি বলে আপনি এমন কথা কেন বললেন যেটাতে আপনি বুঝাইছেন আমনেরে, এরা বুঝছে এটা। জিজ্ঞাসা করলে আমি কি করব? আমি তোমাদের জন্য সুপারিশ পারবো না। 3 নাম্বার, ইব্রাহিম নবী তার বিবিরে নিয়ে মিশরের উপর দিয়ে রওনা করছে, যাবে শামে, ইরাক থেকে শামে যাবে। মিশরের বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। ওই বাদশা লম্পট চরিত্রের অধিকারী ছিল। সুন্দরী কোন নারীর কথা শুনলে তার সাথে অপকর্ম করার জন্য সে পাগল হয়ে যেত। বলে নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর বিবি সারা তার সংবাদ পেয়ে বাদশার সামনে তাকে ডাকা হলো। ইব্রাহিম নবী বললেন, বাদশা যদি তোমাকে প্রশ্ন করে সম্পর্কে তুমি আমার কি হও, তুমি বলবা তুমি আমার বোন হও। কি হও? আসলে বোন না বিবি? বিবি। কেমনে বোন? তুমিও আদমের মেয়ে, আমি আদমের ছেলে, ভাই বোন। ঠিক আছে। লম্পটের দুশ্চরিত্র থেকে স্ত্রীকে বাঁচানোর জন্য এই কথা বলা দুনিয়ার সব মুফতিরা বলবে জায়েজ। ইব্রাহিম নবীর টেনশন, আল্লাহ যদি আমারে বলে আপনি বুঝাইছেন আপনি আদমের ছেলে, আপনার বিবি আদমের মেয়ে, বাচ্চা তো বুঝছে অন্যটা, এমন কথা কেন বললেন যেটাতে আপনি বুঝছেন একটা, বাচ্চা বুঝছে আরেকটা? আমি কি জবাব দিই? আমি ছাড়া অন্য কারো কাছে যাব? আমি আমার টেনশনে আছি। এই 3 প্রশ্ন নিয়ে আমি টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর কাছে যাও। সবাই মুসা নবীর কাছে যায়। যাওয়ার পর বলবে, ইয়া মুসা আনতা রাসূলুল্লাহ ওয়া ফাদ্দালাকা আল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। মুসা, আপনি আল্লাহর রাসূল, শ্রেষ্ঠত্ব আল্লাহ আপনাকে দান করেছেন, আল্লাহ আপনার সাথে কথা বলতেন, আল্লাহ আপনাকে রিসালাত দান করছেন, একটু কথা বলেন না আজকে আমাদের পক্ষ হয়ে। মুসা নবী বলবে, কত কতালতু নাফসান লাম উমার বিকতলিহা, একজনে ঘুষি মারছি মরে গেছে। আল্লাহ যদি আজকে আমারে বলে ঘুষিটা মারলেন কেন, আমি কি জবাব দিব? আমি আমার টেনশনে আছি, অন্য কারো কাছে যাব, ঈসা নবীর কাছে যাব। ঈসা নবী লাম ইয়াজকুর যামবা, কোন ত্রুটির কথা উল্লেখ না করে ঈসা নবী বলবে, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ওয়া ক্বাদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে পরের কোনো গুনাহ নাই। তার কাছে সবাই যাবে। যাওয়ার পর নবীকে বলবে, আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া, আপনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, একটু সুপারিশ করেন, বিপদে আছে। আমাদের নবী বলেন, ফান্তলিকু। নবীজি এই হাদিস যখন কইতাছে কেমনে রইছে? ভুলে গেছেন? ওই যে গোস্ত খাইতেছে, তো এই তো এমনি রইছে, এখনো শেষ করে নাই কথা। গোস্ত কামড় দিছে না, এই কামড় দিয়া পুরাটা শোনাইতেছে। সুবহানাল্লাহ। হাদিস শেষ হয় না, তো অনেক বড় হাদিস, এটা একদম বুখারীতে 1.5 পৃষ্ঠার বেশি, 2 পৃষ্ঠার মতোই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফান্তলিকু, আমি রওনা করব, হাত্তা আতি তাহতাল আরশ ফাআকাউ সাজিদান লিরাব্বি, আরশের নিচে গিয়ে আল্লাহর কাছে সিজদা করে যাব। ফায়াদাউনি মাশাআল্লাহু আইয়াদা, আল্লাহ যতক্ষণ মন চায় আমারে সেখানে রেখে দিবেন। সুম্মা ইফতাহুল্লাহু লি মিন মাহামিদিহি মিন হুসনিস সানা, আল্লাহ আমারে প্রশংসার সুযোগ দিবেন, এত প্রশংসা করব, এই জাতীয় প্রশংসার বাণী আল্লাহ আর কাউরে শিখায় নাই, আমারে শিখায়া দিবেন। আহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনিহি, এমন শব্দে প্রশংসা করব যেই প্রশংসাগুলা আল্লাহই আমাকে শিখায়া দিবে। সিজদায় আছি, আল্লাহ বলবে, ইরফা রাসাক, মাথা উঠান। এরপর 3টা কথা বলবে, সাল, তো হাবিব আপনি যা চান তাই দিবে। 2 নাম্বার, কুল তুসমা, আপনি যা বলেন তাই শুনবো। 3, ওয়াশফা তুশাফা, আপনি যা সুপারিশ করেন মঞ্জুর করা হবে। নবীর সুপারিশে কিয়ামতের মাঠ, তখন আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করবেন। এই বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন, বিচার ব্যবস্থায় কারো আমলনামা ডান হাতে যাবে, কারো আমলনামা বাম হাতে যাবে। সূরা মাআরিজে বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে যাবে
ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া। সূরা হাক্কর মধ্যে আল্লাহ বলেন, যার আমলনামা ডান হাতে যাবে সে অন্যদেরকে গিয়ে রেজাল্ট দেখায় বলবে, দেখো আমার আমলনামাটা একটু দেখো, আমারে ডান হাতে দিছে, আমি জান্নাতি। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবি, আমি জানতাম আজকে হিসাবের মুখোমুখি হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অনন্তকাল সন্তোষজনক আরামের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে। কুতুফুহা দানিয়া, জান্নাতের ফল পাড়তে হবে না, ফল তার মুখের কাছে আসবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বলা হবে খাও, পান করো, যেমনে মন চায়, যখন মন চায়, যেভাবে মন চায়, যা করতে মন চায় করতে থাকো। দুনিয়াতে ভালো কাজ করছিলা, এই বিনিময়ে আমি আল্লাহ তোমার দান করছি। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমলনামা দেখা বলবে, হায় আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে মরণ যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যাইতো। আল্লাহ বলেন, ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত, কিয়ামতের মাঠে মরণ চারদিক থেকে আসবে, মনে হবে কিন্তু তুমি মরবা না। মরণ একবারে মনে হবে তুমি মারা গেছো, মারা যাবা না। এরপর আল্লাহ বলবেন, খুজু, তারে ধরো, ফাগুল্লু, গলার মধ্যে বেরি পরায়া দাও। সুম্মাল জাহিমা সল্লু, বেরি লাগায়া টানতে টানতে জাহান্নামের কাছে নিয়ে ধাক্কা দিয়ে ফালায়া দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ, ৭০ গজ শিকলের মধ্যে তারে গেথে দাও। তাফসীরের কিতাবে আসছে, নাক দিয়া শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করা হবে। এইভাবে শিকলের মধ্যে তারে পেঁচাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আমাদের আমল নামা যেন আল্লাহ ডান হাতে দিয়ে দেয়। কিয়ামতের ময়দানে ডান হাতে যেন আমাদের আমল নামাটা হয়। সূরা কারিয়াতে আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার ওজনের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আনন্দদায়ক জীবনের মধ্যে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার আমলনামা হালকা হবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া। ওমা আদরাকা মা হিয়া, নবী জানেন হাওিয়া কি? নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, এটা হলো হাওিয়া। জাহান্নামে যারা থাকবে এদের অবস্থা কি হবে? বুখারীতে আসছে যে কাফেরের দুই কাঁধের দূরত্ব হবে কত? ইন্না বাইনা মানকাবাইল কাফিরি মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিরাকিবিল মুসরিঈ, একটা দ্রুতগামী ঘোড়সওয়ার 3 দিন টানা ঘোড়া চালায়া যত দূর যেতে পারবে, কাফেরের শুধু দুই কাঁধের দূরত্ব হবে এই পরিমাণ হবে। তো তার মনে হবে কি? এই মনে হয় মারা গেলাম, এই মনে হয়